বিয়ের কথা গোপন রেখে সৌদি প্রবাসীর সাথে সম্পর্ক, সেই প্রবাসীর হাতেই খুন হলেন শিক্ষার্থী ও তার স্বামী। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে এমন নৃশংস ঘটনায় হতবাক প্রতিবেশী আর স্বজনরা। ঘটনাস্থল থেকে ঘাতককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। চলছে মামলা দায়েরের প্রস্তুতি। মিরপুর ১১ নম্বরের বি ব্লকের প্রথম সড়কেই বিভীষিকা। প্রতিবেশীরা জানায় ৩৫ নম্বর বাড়ির ৫ তলায় সাবলেট থাকতেন পাপ্পু ও দোলা দম্পতি। শোরগোল শুনতে পেয়ে ওই ফ্ল্যাটে গিয়ে দোলনা আক্তার দোলা ও তার স্বামীর মরদেহ দেখতে পান তারা। মায়ার বন্ধন, একটা বাচ্চা পালা, একটা মা বাবার সন্তান। আপনারা বোঝেন না, আপনাকে মা বাবা আছে না, এই বাচ্চাকে কত মায়া। এই পৃথিবী লেখা দেয়, তারপরে তো এই মায়ের ঋণ শোধ হয় না। পুলিশ জানায় দোলার পূর্ব পরিচিত গাউস সৌদি প্রবাসী। বুধবার দুপুরে বাসায় যান তিনি। হঠাৎ ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকেন। ঘটনাস্থলেই প্রাণ হারায় দোলা ও তার স্বামী নাজমুল পাপ্পু। ওনারা হচ্ছে 5 মাস যাবত এখানে থাকে। বেসিক্যালি হচ্ছে যে মহিলাটা উনি ভাড়া নিয়েছে, উনি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে LLM পড়তো, আর হচ্ছে ওনার হাজব্যান্ড একটা ফার্মাসিউটিক্যালসে জব করতো। একটা ছেলের সাথে ওনার সম্পর্ক ছিল, যেটা হচ্ছে যে মার্ডার করছে সেই ছেলে আর্মির যে ক্যাপ্টেন ছিল তার কাছে স্টেটমেন্ট দিছে। আপনারা কারা বলছে যে আমরা আইনের লোক, বলছে যে ঠিক আছে আমি আত্মসমর্পণ করলাম, আমি গেট খুলে দিতে আসি। পরে ওই লোকই গেট খুলে দিছে। 999-এ ফোন পেয়ে পুলিশ গাউসকে আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে পরকীয়া সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড। বিভৎস ছুরিকাঘাত করে খুব রাগ ক্ষোভ থেকেই পরবর্তীতে সে গাউস প্রাথমিকভাবে জানায় যে আমার সাথে প্রেম করে আরেকজনের সাথে প্রেম করতেছে, এটা সে মেনে নিতে পারে। এটা সে না মেনে নিতে পেরেই এই ঘটনাটি ঘটে। দোলা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন, আর স্বামী পাপ্পু বেসরকারি চাকুরিজীবী। মিরপুরের ওই বাসায় সাবলেট থাকতেন তারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।